দীর্ঘ প্রতীক্ষার অবসান। তমলুকে পথ চলা শুরু করল সাহিত্য পত্রিকা কথা বন্ধন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন শেষমেশ বাস্তবে রূপ নিল। রবিবার তমলুক শহরে তাম্রলিপ্ত ধর্মশালায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল নতুন সাহিত্য পত্রিকা কথা বন্ধন। জেলার বিশিষ্ট সাংবাদিক ও কবিদের উপস্থিতিতে এই প্রকাশনা অনুষ্ঠানটি কার্যত চাঁদের হাটে পরিণত হয়েছিল। পত্রিকাটি সম্পাদনা করেছেন স্মৃতি দাস। দীর্ঘকাল সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত থাকলেও নিজের সৃষ্টিকে বৃহত্তর পাঠকের কাছে পৌঁছে দেওয়ার মতো প্ল্যাটফর্ম আগে গড়ে তুলতে পারেননি তিনি। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে স্মৃতি দেবী বলেন, দীর্ঘদিন ধরেই তিনি কবিতা লিখছেন, কিন্তু মানুষের কাছে পৌঁছানোর মতো তার কোনো মাধ্যম ছিল না। তাই সবার সহযোগিতায় সেই সুযোগ পেয়েছেন। স্মৃতি দেবীর এই উদ্যোগের নেপথ্যে বড় ভূমিকা ছিল তাঁর পরিবারের। তাঁর মেয়ে আরাত্রিকা দাস ভূঁইয়া উচ্ছ্বসিত কণ্ঠে জানান, মায়ের প্রতিভা আছে। দীর্ঘকাল ধরেই মা নিভৃতে লেখালেখি করছেন। রবিবার ধর্মশালায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট কবি ও সাহিত্যিক অমৃত মাইতি, প্রথিতযশা কবি দেবব্রত দত্ত এবং প্রাক্তন অধ্যাপক আশুতোষ দাস সহ জেলার বিশিষ্ট গুণীজনেরা। উপস্থিত সুধীজনদের মতে কথা বন্ধনের মতো ছোট পত্রিকাগুলি প্রান্তিক সাহিত্য চর্চাকে আগামীর পথ দেখাবে। এক ঝাঁক নবীন ও প্রবীণ কবিদের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠানটি এক নতুন সাহিত্যিক আবহের সৃষ্টি করে। কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ। এবং যা থেকে স্মৃতি দাসের উচ্চারণ থেকে এটুকু বোঝা যায়, মোটামুটি যেটা আমি ভেবেছিলাম হয়তো অতটা সাড়া পাবো না, মোটামুটি আমি দেখলাম যখন হলে আমার উপবিষ্ট অনেক মহামান্য মানুষেরা এসছেন, তখন দেখে আমার খুব ভালো লাগলো। আর সব থেকে বড় কথা, আমার ওই কবিতা লেখার আগে লিখতাম, ছড়াও লিখতাম, কবিতা লিখতাম, কিন্তু মাঝখানে অনেকদিন চলে গেছিল, মানে কিছুই করতাম না তখন। কিন্তু আমার আবার নতুনভাবে এই কবিতার লাইনে ফিরিয়ে আনার উদ্যোগী হচ্ছে আমার মেয়ে। আমার পাশেই আছে আরাত্রিকা দাস ভূঁইয়া, এবং ছোট ছোট কবিতা লিখছি, অনেক জায়গায় অনেক পত্রিকাতে কবিতা দিয়ে কবিতা প্রকাশ করি। তা ওনারাই অনেকে বললেন যে ম্যাডাম, এবার একটা আপনি নিজে পত্রিকা প্রকাশ করুন। ওই জন্য নিজে একটু সাহস করে পত্রিকা প্রকাশে অগ্রসর হয়েছি। যদি সবাই এরকম আমার সঙ্গে প্রত্যেক বছর সাথ দেয় বা সঙ্গে থাকে, নিশ্চয়ই বছর বছর আমি এই কথাবন্ধন পত্রিকার প্রকাশ অনুষ্ঠান চালিয়ে যেতে পারবো। আমার নাম স্মৃতি দাস, কথাবন্ধন পত্রিকার সম্পাদক। একটা মেয়ে হিসেবে বা একজন সন্তান হিসেবে প্রত্যেকটা মেয়ে বা তার ছেলেরা চায় তাদের মা কেন বাবা কেন সব দিক থেকে এগিয়ে যাক, প্রত্যেকের একটা নিজস্ব পরিচয় হোক। তা আমিও সেটাই চেয়েছি। আমি এখনো অব্দি আমরা যতটাই মডার্ন হয়েছি বা যতটা এগোচ্ছি, সেই সমাজে তাল মিলিয়ে চলার জন্য মা যথেষ্ট আজকের দিনে যথেষ্ট মডার্ন, কিন্তু আমি চাইতাম যে মায়ের একটা নিজস্ব পরিচয় হোক। সবসময় আমার পরিচয় কেন, আমি একজন অপটোমেট্রিস্ট, আমি টাইটানাইট ক্লাসে কর্মরত। তো আমি চাইতাম যে আমার পরিচয়, আমার বাবার পরিচয় ছাড়াও আমার মায়ের একটা নিজস্ব পরিচয় হোক। যখন ওনার একটা প্রতিভা আছে, সেই কারণেই আমার এইটুকুনি চেষ্টা, আর কিছু। আপনার নাম? আমার নাম আরাত্রিকা দাস।